ভারতের অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদের আদলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। শনিবার রেজিনগরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তিনি ঘোষণা দেন, এই মসজিদ নির্মাণ কেউই বন্ধ করতে পারবে না। 1992 সালের 6 ডিসেম্বর অযোধ্যায় ষোড়শ শতকের বাবরি মসজিদ উগ্র হিন্দুত্ববাদীদের হাতে ধ্বংস হওয়ার ঘটনার বর্ষপূর্তিতেই হুমায়ুন এই ভিত্তিপ্রস্তর স্থাপনের পরিকল্পনা করেন। মসজিদ ভাঙার পর সে সময় ভারত জুড়ে ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়ে, যেখানে প্রায় 2000 মানুষ নিহত হন, অধিকাংশই ছিল মুসলিম। ঘোষণা দেওয়ার পর রাজ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং সমালোচনার মুখে তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে দল থেকে বহিষ্কার করে। তবে সমালোচনা ও রাজনৈতিক চাপ কোনোটাই তাকে পিছিয়ে দেয়নি। শনিবার ধর্মীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি এক অনাড়ম্বর অনুষ্ঠানে ফিতা কেটে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠান ঘিরে রেজিনগর ও আশেপাশের বেলডাঙ্গায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়। উত্তেজনা এড়াতে রাজ্যে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। হুমায়ুন কবির বলেন, পশ্চিমবঙ্গের মুসলিমদের মসজিদ নির্মাণের পূর্ণ অধিকার আছে এবং তিনি সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ প্রত্যাখ্যান করেন। তার দাবি, প্রকল্পটি রাম মন্দিরের বিরোধিতা করার উদ্দেশ্য নয়, বরং সমালোচকরাই অযথা পরিস্থিতিকে উস্কে দিচ্ছেন। তিনি বলেন, সব ধর্মকে আমরা সম্মান করি, কিন্তু বাংলার বাইরের থেকে কেউ এসে শর্ত চাপালে তা মেনে নেওয়া হবে না। নতুন বাবরি মসজিদ কমপ্লেক্স নির্মাণে প্রায় 300 কোটি রুপি ব্যয় ধরা হয়েছে, যার অংশ হিসেবে একটি হাসপাতালও তৈরির পরিকল্পনা রয়েছে। হুমায়ুন জানান, রাজ্যের একজন বিশিষ্ট শিল্পপতি ইতোমধ্যেই 80 কোটি রুপি সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। ঘোষণার পর থেকে এ নিয়ে মুর্শিদাবাদের রাজনৈতিক উত্তাপ বাড়ে এবং বাড়তি নিরাপত্তা জারি থাকে।